শুভ সকাল। আজ 20শে আষাঢ় 1432, ইংরাজির 5ই জুলাই 2025। 5ই জুলাই 1859 কলকাতায় জন্মগ্রহণ করেন মাতঙ্গিনী গঙ্গোপাধ্যায়। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পুত্র জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বিবাহের পর হন কাদম্বরী দেবী। ঠাকুরবাড়িতে প্রায় সমবয়সী বন্ধু ছিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের বিভিন্ন গল্প, কবিতা, নাটক আর গান রচনায় তিনি উৎসাহ জুগিয়েছিলেন এবং তাঁর সৃষ্টিশীল মতামত দিয়েছিলেন। বারীন্দ্র কুমার ঘোষ, তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী। তাঁর দাদা ছিলেন ঋষি অরবিন্দ ঘোষ। যুগান্তর পত্রিকা তিনি প্রতিষ্ঠা করেন এবং কিছুদিন তিনি দৈনিক বসুমতী পত্রিকার সম্পাদকের দায়িত্বও পালন করেছিলেন। কলকাতার 32 নম্বর মুরারিপুকুর রোডের বাগান বাড়িটি তাঁর পরিকল্পনায় বোমা তৈরির কারখানা রূপে ব্যবহৃত হতো। আজ তাঁর জন্মদিন, সময়টা 1880। ভারত উপমহাদেশের অন্যতম বাঙালি ঔপন্যাসিক ও ছোট গল্পকার জগদীশচন্দ্র সেনগুপ্তের আজ জন্মদিন। 5ই জুলাই 1886 বর্তমান বাংলাদেশের কুষ্টিয়ার আমলাপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল বিনোদিনী, শ্রীমতী, মেঘাবৃত অশনি, নিষেধের পটভূমিকায়, কলঙ্কিত তীর্থ ইত্যাদি। বীরেন্দ্রনাথ সরকার ভারতীয় চলচ্চিত্রের এক উজ্জ্বল নাম। তিনি ছিলেন চলচ্চিত্র প্রযোজক ও কলকাতার নিউ থিয়েটার্সের প্রতিষ্ঠাতা। বাংলা চলচ্চিত্রের অনেক নতুন পরিচালককে তিনি সুযোগ দেন এবং তাঁদের মধ্যে অনেকেই পরবর্তীকালে বিখ্যাত হয়ে উঠেছিলেন। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ভারত সরকার তাঁকে 1970-এ দাদা সাহেব ফালকে, 1972-এ পদ্মভূষণ সম্মানে সম্মানিত করেন। আজ তাঁর জন্মদিন। 5ই জুলাই 1901 বিহারের ভাগলপুরে তিনি জন্মগ্রহণ করেন। একজন ভারতীয় বাঙালি অভিনেতা, পরিচালক ও থিয়েটার ব্যক্তিত্ব জ্ঞানেশ মুখোপাধ্যায়ের আজ জন্মদিন, সময়টা 1926। তিনি ইন্ডিয়ান পিপলস থিয়েটারের অ্যাসোসিয়েশনের একজন সদস্য ছিলেন। চলচ্চিত্রে কর্মজীবনে তিনি কাজ করেছেন বিখ্যাত পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিনহাদের সঙ্গে। অচেনা অতিথি চলচ্চিত্রটি তিনি পরিচালনাও করেছিলেন। তাঁর ফিল্মোগ্রাফিতে রয়েছে গঙ্গা, মেঘে ঢাকা তারা, এখানে পিঞ্জর, বাড়ি থেকে পালিয়ে, মৃগয়া, অযান্ত্রিক, মনসুর মিয়ার ঘোড়া, আকাশ কুসুম ইত্যাদি। প্রতুলচন্দ্র গঙ্গোপাধ্যায় ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন বিশিষ্ট বিপ্লবী। 1939 পূর্ববঙ্গ মিউনিসিপ্যাল নির্বাচনে তিনি এমএলএ নির্বাচিত হন। সুভাষচন্দ্র বসুর সঙ্গে জেলে অনশন করে স্বাস্থ্য ভেঙে যায় তাঁর। পরবর্তীতে সুভাষচন্দ্রের সঙ্গে মুক্তি পান। এরপর সুভাষচন্দ্রের অন্তর্ধানের সঙ্গে সঙ্গে তিনি পুনরায় গ্রেপ্তার হন 1946 সালে। 1947 সাল থেকে তিনি কলকাতায় বসবাস শুরু করেন। 1957 5ই জুলাই কলকাতায় তিনি প্রয়াত হন। বাংলা চলচ্চিত্র ও নাট্যজগতের খ্যাতনামা অভিনেতা কালী ব্যানার্জির আজ মৃত্যুদিন। 5ই জুলাই 1993 উত্তরপ্রদেশের লখনৌতে তিনি দেহত্যাগ করেন। 1947-এ বার্মার পথে সিনেমায় তাঁর আত্মপ্রকাশ হলেও খ্যাতি লাভ করেন বরযাত্রী সিনেমায় গনসার চরিত্রে অভিনয় করে। তিনি যেমন সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটকের সঙ্গে কাজ করেছেন, তেমনি বাণিজ্যিক সিনেমাতেও তিনি সুনামের সঙ্গে অভিনয় করেছেন। 5ই জুলাই 2007 70 বছর বয়সে কলকাতায় প্রয়াত হন ভারতীয় চলচ্চিত্রের বলিষ্ঠ বাঙালি অভিনেতা
শুভেন্দু চট্টোপাধ্যায়। অভিনয়ের শিক্ষক জ্ঞানেশ মুখোপাধ্যায়ের সঙ্গে তিনি যোগ দেন আইপিটিএ মুভমেন্টে। লাল দরজা চলচ্চিত্রের জন্য 1998-তে তিনি আনন্দলোক পুরস্কার পান, সে বছরের সেরা অভিনেতা বিভাগে। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্র হল চিড়িয়াখানা, চৌরঙ্গী, আরোগ্য নিকেতন, অরণ্যের দিনরাত্রি, ছদ্মবেশী, একান্ত আপন ইত্যাদি। সকলকেই আমার আনত প্রণাম।